মার্চ মাস পড়তে না পড়তেই বাংলার আবহাওয়ায় ব্যাপক পরিবর্তন। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় রয়েছে টানা 3 থেকে 4 দিন বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সতর্কতা। একাধিক জেলাগুলিতে হতে পারে শিলাবৃষ্টিও। এদিকে তাপমাত্রা হুড়মুড়িয়ে বাড়ছে। তারই মধ্যে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে বাংলার বিভিন্ন জেলাগুলিতে। আগামী 24 থেকে 48 ঘন্টায় পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির আবহাওয়া কেমন থাকবে এবং কবে থেকে ঝড় বৃষ্টি শুরু হবে বাংলার জেলাগুলিতে, এ বিষয়ে আরও বিস্তারিত আপডেট জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আসবো ঝড় বৃষ্টির গুরুত্বপূর্ণ আপডেটে। তার আগে জানবো শনিবার 7 তারিখ পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশ সহ উত্তর ও পূর্ব ভারতের রাজ্যগুলির আবহাওয়া দিনভর কেমন থাকবে। শনিবার থেকে আগামী কয়েকদিনে কোথায় কোথায় রয়েছে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা, কোন কোন জেলাগুলিতে কালবৈশাখীর মতন পরিস্থিতি তৈরি হবার সম্ভাবনা রয়েছে। শনিবার 7 তারিখ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সকাল থেকেই কিন্তু আবহাওয়ার ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাবে। পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান জেলা, বাঁকুড়া জেলা, এদিকে হুগলি এবং নদিয়া, উত্তর 24 পরগনা এবং কলকাতা, চন্দননগর এসব অংশেও সকালের দিক থেকেই ব্যাপক মেঘাচ্ছন্ন আকাশ থাকবে। বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মোটের উপর আকাশ পরিষ্কারই থাকবে। এবং এদিকে বাংলাদেশের জেলাগুলি বিশেষ করে মহাদেবপুর, বরিশাল, ফরিদগঞ্জ, লোহাগাড়া, খুলনা, সাতক্ষীরা, যশোর, পিরোজপুর, লালমোহন, মঠবাড়িয়া, কলাপাড়া, শ্যামনগর এসব অংশে মূলত সকাল থেকেই ব্যাপক মেঘাচ্ছন্ন থাকবে। আগামী 24 ঘন্টার মধ্যে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন ঘটবে বাংলার জেলাগুলিতে। দুপুরের পর থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলি যেমন বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলা, পুরুলিয়া, বাঁকুড়া, এদিকে 2 বর্ধমান জেলা, 2 মেদিনীপুর, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, ঝাড়গ্রাম অর্থাৎ সমস্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতেই বিকেলের পর থেকে আকাশ থাকবে মেঘাচ্ছন্ন। বাংলাদেশের খুলনা, বরিশাল, কুমিল্লা, ঢাকা থেকে শুরু করে রাজশাহী, ময়মনসিংহ, রংপুর, সিলেট সমস্ত জেলা এবং বিভাগগুলিতেই দুপুরের পর থেকে থাকবেই মেঘাচ্ছন্ন আকাশ। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের মালদহ জেলা, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পংয়েও আবহাওয়ার পরিবর্তন। দুপুর বা বিকেলের পর থেকেই আকাশ মেঘাচ্ছন্ন হয়ে যাবে এবং উত্তর ও পূর্ব ভারতের রাজ্যগুলি আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, নাগাল্যান্ড সমস্ত রাজ্যগুলিতেই দুপুরের পর থেকেই আকাশ মেঘাচ্ছন্ন হবে। এই মুহূর্তে বঙ্গোপসাগর থেকে ঢুকছে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প, যার কারণে বজ্র গর্ভ মেঘের সৃষ্টি হবে বাংলার জেলাগুলিতে। এদিকে আবার উত্তর ভারতে রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা, তারও প্রভাব পড়বে বাংলায়, যার কারণে বাংলার আবহাওয়ায় ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাবে। তারপর সেই জলীয় বাষ্প বাংলায় ঢুকে বজ্র গর্ভ মেঘের সৃষ্টি করে ঝড় বৃষ্টি ঘটাবে বাংলার জেলাগুলিতে। তবে কোথায় কোথায় বৃষ্টি হবে এ বিষয়ে একটু বিস্তারিত আপডেট জানাবো। এই মুহূর্তে আসলাম বৃষ্টি বজ্র মোড়ে এবং শনিবার 7 তারিখ থেকেই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে চলবে বৃষ্টি। এদিকে কলকাতা এবং দক্ষিণ 24 পরগনা জেলা, এদিকে হাওড়া, হুগলি, কোলাঘাট, হলদিয়া, গঙ্গাসাগর, হলদিবাড়ি এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হবে। শনিবার থেকেই শুরু হবে বৃষ্টি এবং দীঘা, কাঁথি থেকে শুরু করে এদিকে বালিচক, খড়গপুর এবং চন্দ্রকোনা, হুগলি জেলার আরামবাগ, কতুলপুর এবং গোয়ালতোড় এসব অংশেও বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকবে শনিবার। এছাড়া দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। বাংলাদেশের বরিশাল থেকে শুরু করে ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম, ময়মনসিংহ, রংপুর, সিলেট বিভাগ গোটা বাংলাদেশে শনিবার 7 তারিখ বৃষ্টির সম্ভাবনা তেমন করে নেই। দিনভর আবহাওয়া শুষ্কই থাকবে। পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা শনিবার থাকছে না। উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতেও আসাম, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরা রাজ্য, মেঘালয় কোথাও বৃষ্টির সম্ভাবনা শনিবার 7 তারিখ নেই। তবে রবিবার 8 তারিখ থেকে বৃষ্টি বাড়বে এবং বৃষ্টির ব্যাপকতাও বাড়বে। একাধিক অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কলকাতা এবং দক্ষিণ 24 পরগনা জেলা, এখানে গোসাবা, হলদিবাড়ি, জয়নগর, মাজিলপুর, নামখানা, ফ্রেজারগঞ্জ, এদিকে সুন্দরবন এলাকা এবং দীঘা, কাঁথি, হলদিয়া এসব অংশ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি একটু বাড়বে, অর্থাৎ মাঝারি বৃষ্টি হতে পারে।
এদিকে বারুইপুর, তমলুক, উলুবেড়িয়া, হাওড়া, এদিকে কলকাতা, খড়দহ, নিউ টাউন এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে সামান্য মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে বিষ্ণুপুর, খত্রা, গোয়ালতোড়, কতুলপুর এসব অংশ, চন্দ্রকোনা এসব এলাকায়ও হালকা বৃষ্টি হবে। পশ্চিমের বাঁকুড়া এবং পুরুলিয়াতেও বৃষ্টি থাকবে। পুরুলিয়া, বাঁকুড়া, হুড়া, রঘুনাথপুর এই দিকটাতেও হালকা সামান্য বৃষ্টি হবে রবিবার 8 তারিখ। আসানসোল এবং দুর্গাপুর, সোনামুখী, গুসকরা, বোলপুর, বীরভূম জেলার সিউড়ি এসব অংশ বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হবে। রামপুরহাট, ডুমকা, এছাড়া এদিকে মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর এদিকটাতেও হালকা সামান্য বৃষ্টি হবে। তবে দক্ষিণবঙ্গের বাকি এলাকাগুলিতে বা বাকি জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা নেই। রবিবার 8 তারিখ উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতে বৃষ্টি হবে। মালদহ জেলা, উত্তর এবং দক্ষিণ দুই দিনাজপুরেই বৃষ্টি হবে হালকা মাঝারি সামান্য, এবং করণদিঘি, কিষানগঞ্জ, পঞ্চগড়, বাংলাদেশের ঠাকুরগাঁও এসব অংশে হালকা মাঝারি সামান্য বৃষ্টি হবে। দার্জিলিং এবং কালিম্পংয়ে উত্তরবঙ্গের এই দুই জেলাতেও বজ্র বিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে উত্তর ও পূর্ব ভারতের রাজ্যগুলি আসাম, গুয়াহাটি, এদিকে মোটামুটি আসামের গুয়াহাটির কিছু অংশে হালকা সামান্য বৃষ্টি হতে পারে। তবে ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, মিজোরাম এসব অংশে তেমন করে বৃষ্টির কিন্তু কোনো সম্ভাবনা থাকছে না। তবে সোমবার থেকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে। সোমবার থেকে ভারী বৃষ্টি হবে। বিশেষ করে এদিকটাতে তোমার রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের একাংশে, যেমন এখানে রয়েছে মুর্শিদাবাদ এবং দেওঘর, মুর্শিদাবাদ, দুর্গাপুর, বীরভূম জেলা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, এদিকে কাটোয়া, বীরভূম, সিউড়ি এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এবং সোমবার 9 তারিখ এসব অংশে কালবৈশাখীর মতন পরিস্থিতিও তৈরি হতে পারে। আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, মুর্শিদাবাদের এসব এলাকায় প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। এছাড়া পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কলকাতা, উত্তর 24 পরগনা জেলা, এদিকে আবার রয়েছে পাশাপাশি দক্ষিণ 24 পরগনা জেলায় হালকা হালকা সামান্য বৃষ্টি হতে পারে। এদিকে খড়গপুর, কোলাঘাট, হুগলি, হাওড়া এসব অংশ হালকা সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে বাংলাদেশের খুলনা, পিরোজপুর, সাতক্ষীরা, শ্যামনগর, মাঠবাড়িয়া এবং কলাপাড়া এসব অংশেও হালকা মাঝারি সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকবে। এবং যশোর, লোহাগাড়া এসব অংশে বিক্ষিপ্তভাবে হালকা হালকা মাঝারি বৃষ্টি হবে। তবে পশ্চিমবঙ্গ লাগোয়া বাংলাদেশের রাজশাহী বিভাগ এবং এদিকে মেহেরপুর এসব অংশে বৃষ্টি একটু বাড়বে। ভারী বৃষ্টির সাথে বজ্রপাতের সম্ভাবনা থাকবে। মঙ্গলবার 10 তারিখে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবার 10 তারিখে বৃষ্টি হবে, বিশেষ করে ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে সকালের দিক থেকে, অর্থাৎ আগামী কয়েকদিন টানা বৃষ্টি হবে। উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর এবং মালদহ এসব অংশে প্রচণ্ড ঝড় এবং বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে, এবং এমনকি কালবৈশাখীর মতন পরিস্থিতিও তৈরি হতে পারে দুই দিনাজপুর এবং মালদহ জেলা উত্তরবঙ্গের। এছাড়া আর কোথাও বৃষ্টির সম্ভাবনা মঙ্গলবার থাকছে না। তবে বিকেল বা সন্ধ্যা বা রাতের দিকে কিছু কিছু অংশে, বিশেষ করে এসব অংশেই হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। রাতের দিকেও রাজশাহী বিভাগ, মেহেরপুর বাংলাদেশের এবং উত্তরবঙ্গের মালদহ জেলা এসব অংশে বৃষ্টি হবে মঙ্গলবার, বাকি কোনো অংশে বৃষ্টি নেই। বুধবার 11 তারিখ ব্যাপক ঝড় বৃষ্টি হবে বাংলাদেশের এইসব অংশে। এইসব চত্বরে ব্যাপক ঝড় বৃষ্টি এবং বজ্র বিদ্যুৎ সহ এমনকি শিলাবৃষ্টিরও মতন পরিস্থিতি তৈরি হতে পারে। এদিকে ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, লোহাগাড়া, সাইকুপা, নগরপুর, পাবনা এবং কাপাসিয়া, এদিকে ফরিদগঞ্জ, মতিরহাট, সেনবার্গ, কুমিল্লা, বরিশাল এসব অংশ, কাপাসিয়া, কিশোরগঞ্জ, ময়মনসিংহ বিভাগ এবং সরিষাবাড়ি, বগুড়া, মহাদেবপুর, চাঁদাজিপুর এসব অংশে প্রচণ্ড ঝড় বৃষ্টি হবে বুধবার 11 তারিখ। এবং উত্তর ও পূর্ব ভারতের রাজ্য ত্রিপুরার আগরতলা থেকে শুরু করে এদিকে আমবাসা, খোয়াই, উদয়পুর এসব অংশে প্রচণ্ড ঝড় এবং বৃষ্টির সম্ভাবনা থাকবে। ভারী বৃষ্টি হতে পারে, আগে থেকে প্রস্তুতি নিয়ে নেবেন। প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে ত্রিপুরা রাজ্যেও। এছাড়া পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবার বুধবার 11 তারিখ কিন্তু তেমন করে বৃষ্টির সম্ভাবনা নেই। কলকাতা সংলগ্ন কিছু এলাকায় সামান্য হালকা বৃষ্টি হতে পারে। কলকাতা এবং কোলাঘাট, হুগলি, আরামবাগ এইসব অংশে হালকা ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে। পশ্চিম বর্ধমানের এদিকে দুর্গাপুর, পাশাপাশি বাঁকুড়া জেলা, পুরুলিয়াতেও হালকা মাঝারি বৃষ্টি হবে। এবং বীরভূমের সিউড়ি এবং ডুমকা, নলহাটি এসব অংশ হালকা হালকা বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। অর্থাৎ আগামী বুধবার 11 তারিখ পর্যন্ত টানা ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন এই এলাকাগুলিতে।